হ্যালো ভিউয়ার্স, চলে আসুন সামনে। আজকে আমি চলে এসেছি বৈষ্ণবঘাটা গড়িয়াতে প্রশান্ত পাল স্টুডিওতে, যেটা সবাই চেনেন। প্রশান্ত পালের স্টুডিও, এখানে এত অসাধারণ কাজ, এত মাটির প্রতিমার অসাধারণ কাজ, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই চলে আসুন, আজ সামনে গণেশ পুজো, তো একটা গণেশ দেখিয়ে দিই। দেখে নিন, পঞ্চমুখের গণেশ, 1 2 3 4 5 পঞ্চমুখী গণেশ দেখতে পাচ্ছেন। কাজগুলো দেখুন, একটু অসাধারণ কাজ, অসাধারণ কাজ। মাটির গয়না, এইখানেই সম্ভবত মাটির গয়না ঠাকুর এখানেই সম্ভবত দেখা যায়, বেশিরভাগটাই দেখা যায় এইখানে। তো এই হচ্ছে গণেশ। তো বন্ধুরা দেখে নিন, এখানে একটা সুবিশাল প্রতিমা, এত সুন্দর মাটির কাজ আর কোথাও দেখলে আপনারা পাবেন না। সুন্দর মাটির দুর্গা, দেখে নিন, গয়নাগুলো মাটির। এই রকম কাজ আপনি অন্য কোথাও গেলে দেখতে পাবেন না, এটা একমাত্র প্রশান্ত পালের স্টুডিওতেই দেখতে পাবেন। এই সেকশনে দেখতে পাচ্ছেন কত দুর্গা প্রতিমা সারি সারিভাবে সাজানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা একবার ডিটেলিং কাজটা দেখুন। এই হচ্ছে মাটির কাজ, ডিটেলিং, পুরো ডিটেল নিখুঁত কাজ। তার সঙ্গে দুর্গা প্রতিমার কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অসুরের গায়েতেও সুন্দর সুন্দর মাটির গয়না দেখতে পাচ্ছেন। এগুলো যখন রং হয়ে যাবে গোল্ডেন কালারের, তখন অপরূপ সুন্দর লাগবে। এই দুর্গাটি দেখুন, কি সুন্দর মুখমণ্ডল, তার সঙ্গে মাটির কাজ, অসাধারণ ডিটেলিং কাজ। পাশে দেখতেই পাচ্ছেন ত্রিশূল আকারের কাজ করা হয়েছে মায়ের চালচিত্রটা। এর সঙ্গেই আছে মায়ের ছেলে মেয়েরা, লক্ষ্মী, পাশে গণেশ, ওইদিকে দেখতে পাচ্ছেন আছে সরস্বতী, পাশে কার্তিক। তো এরপরে চলে যাব আমরা পরের সেকশনে, কিছু ঠাকুর আপনাদের দেখি। আচ্ছা দর্শক বন্ধুরা, একটু নোটিস করুন, দুর্গা 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 বলে লেখা আছে পুরো চালচিত্রটাতে। এইটা একমাত্র প্রশান্ত পাল স্টুডিওতেই সম্ভব, এত ডিটেলিং কাজ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মায়ের মূর্তি, এই হচ্ছে অসুর, আর এই হচ্ছে সেই ডিটেলিং কাজ। দেখুন এখানেও লেখা আছে দুর্গা দুর্গা, আপনারা একটু নোটিস করলেই দেখতে পারবেন। এই হচ্ছে কাজ। তো চোখে পড়লো কিছু দুর্গা প্রতিমা প্রাইমারি যে রংটা হয় সেটা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ডিটেল কাজ। দেখুন গণেশের মূর্তি পিছনে চালচিত্রে, গণেশের মূর্তি, আর এই প্রাইমারি যে কাজগুলো হয়ে গেছে দেখুন, দুর্গার কাজ দেখতে পাচ্ছেন হয়েছে। প্রাইমারি যে রংটা সেটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এত সুন্দর মূর্তি, এত সুন্দর কাজ একমাত্র প্রশান্ত পাল স্টুডিওতেই হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। এই কাজ কিছুটা এগিয়ে গেছে, আপনাদের পুরোটাই দেখাচ্ছি। এই সেকশনের যত ঠাকুর আছে আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদের। আপনি এই প্রতিমাটাকে একটু লক্ষ্য করুন, আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজ একমাত্র প্রশান্ত পালের স্টুডিওতেই সম্ভব, এত সুন্দর কাজ। এটা যখন রং হবে, এই গয়না যখন রং হবে, প্রতিমার অপরূপ সুন্দর সজ্জিত মুখমণ্ডল আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরের কাজ চলছে। এই হচ্ছে একচালা ঠাকুর, ছোট ছোট মূর্তি যেগুলো, একচালা ঠাকুর, কাজ চলছে দেখতে পাচ্ছেন। মাটি দিয়ে গয়নার নিখুঁত কাজগুলো দেখুন বন্ধুরা একবার, এত সুন্দর কাজ, এত সুন্দর প্রতিমা, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মানে এত সুন্দর লাগছে এখানে এসে, আপনাদের বলে বোঝাতে পারবো। এই সেকশনটা বন্ধুরা হয়ে গেল। দেখুন এই সেকশনটা পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসুন এবার এই সেকশনটা দেখি কতটা কাজ এগিয়েছে, কতটা হয়েছে। প্রথমেই আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এই কালী ঠাকুরটা একবার দেখুন। এই কালী ঠাকুর
অপরূপ সুন্দর সজ্জিত একটা কালী ঠাকুর, প্রায় 12 হাত কালী বলে আমার মনে হচ্ছে, আমার ধারণা এটা। খুব সুন্দর কাজ দেখতে পাচ্ছেন। এখানেও কিছু কালী ঠাকুর আছে, দেখুন বন্ধুরা, এখানেও কিছু কালী ঠাকুর আছে, প্রায় একই মাপের কালী ঠাকুর। আমার ধারণা এগুলো 12 হাতের কালী ঠাকুর, যেগুলো তৈরি হচ্ছে কালী পুজোর জন্য। ডিটেলিং কাজগুলো দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট কাজ, অসাধারণ সুন্দর। এই হচ্ছে মা দুর্গা, দেখে নিন কত সুন্দর একটা কাজের, মানে পুরোটাই কাজ, চালচিত্র থেকে শুরু করে গায়ের গয়না থেকে শুরু করে সমস্ত কিছুই দেখুন মাটি দিয়ে এত সুন্দরভাবে কাজ করা হয়েছে যে আপনাদের মনেই হবে না যে অন্য কোনো গয়না পরাতে হবে মাকে। মায়ের পুরো কাজ পুরো মাটি দিয়ে দেখতে পাচ্ছেন। এগুলো যখন রং হবে তখন একদম এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে, সেটা ধারণার বাইরে, আপনাদের কল্পনা দিত আর কি। তো আমি যেটা আমার মনে হচ্ছে যে এই মাটির গয়না, এটা একমাত্র আমি এখানেই দেখতে পাচ্ছি, প্রশান্ত পালের স্টুডিওতেই আমি দেখতে পাচ্ছি মাটির গয়না, যেটা মাটি দিয়ে তৈরি হচ্ছে, এত ডিটেলিং কাজ তৈরি হচ্ছে মাটি দিয়ে। তো একমাত্র প্রশান্ত পালের স্টুডিওতেই বন্ধুরা আপনারা দেখতে পাবেন। আজকে তো দাদাকে পেলাম না, একজন শিল্পীকে পেলাম, প্রতিমা শিল্পী, তার সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্যামল মাঝি। আপনি কতদিন থেকে কাজ করছেন এখানে? আমি এখানে আছি 8-9 মাস মতো হবে। সেখানে যে প্রতিমা আপনারা গড়েন, এই প্রতিমাগুলো মোটামুটি কোথায় কোথায় যায় একটু যদি বলেন। আছে অনেক দূর দূরান্তরে আছে, যেরকম আসানসোল দুর্গাপুর আছে, তারপরে জামশেদপুর আছে, উড়িষ্যার আছে একটা। হ্যাঁ, এবার সেগুলো আরো কোথায় কোথায় আছে সেটা মালিক বলতে পারে, আমরা একটু যেটুকু জানি সেটুকু আমরা বলছি আর কি। আচ্ছা, মোটামুটি কতগুলো প্রতিমা এখন আপনাদের হাতে আছে, এখন তৈরি হচ্ছে? এখন এই মোটামুটি 60টা মতো, 60-65টা মতো হবে টোটালি। আচ্ছা, তো বলছি যে প্রতিমার যে ডিটেলিং কাজ আমি দেখতে পাচ্ছি, এখানে যে মাটির গয়না তৈরি হচ্ছে, মানে অন্য জায়গায় আমি দেখতে পাই না সচরাচর এইগুলো, তো এইগুলোর অভিনব চিন্তা ভাবনা কি প্রশান্ত দাঁড়ি? হ্যাঁ, ওগুলো যা হবে সব মালিকের, এগুলো আমাদের কিচ্ছু নয়। আমরা মালিক অর্ডার দেবে, আমরা শুধু করি। এবার মিস্ত্রি আলাদা আছে, আমরা লেবার। হ্যাঁ, আমরা শুধু এই মানে এই ডিজাইনগুলো তুলে দেবো, সাজাইয়ে দেবো, এই সমস্ত আমাদের। তো আজকের জন্য এখানেই ভিডিওটাকে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো দেখবেন, কমেন্ট করে জানাবেন। মনে করেন যে আমি অন্য জায়গায় কোথায় কভার করলে আপনাদের ভালো লাগবে দেখতে, সেটা কমেন্টের মাধ্যমে জানান। আমার কিছু দর্শক বন্ধু আছে যারা কমেন্টের মাধ্যমে জানান, দাদা এখানে ভিডিও করুন, ওখানে ভিডিও করুন, আমার ভালোই লাগে। তো আপনারা বলুন, জানান, আমি অবশ্যই চেষ্টা করব সেখানে গিয়ে ভিডিও করে আপনাদের উপহার করার জন্য, মানে উপহার দেওয়ার জন্য ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে আরো অন্য বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখতে পারে। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।